হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখনও পুরো অন্ধকার হয়ে রয়েছে। এখন বাজে 4:30। আমি স্নান টান করে সবে এসছি রেডি হতে স্টুডিওতে। আজকে আমরা যাব বরের বাড়ি, মানে আমার বাড়ির লোকজন ওর বাড়িতে যাচ্ছে। ওর বাড়িতে আজকে জাস্ট একটা গেট টুগেদার আছে। আজকে থেকেই আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু বলতে গেলে, কারণ আজকে থেকেই আমাদের এরপর থেকেই পরপর সমস্ত কিছু হবে। তো অনেক লেট হয়ে গেছে, অলরেডি 4:30 5টা বাজতে যায় আই গেস। আমাদের 6টায় গাড়ি আসার কথা। চলো আমি ফটাফট রেডি হয়ে যাই। আর সারাদিন সঙ্গে থেকো, সারাদিন তোমাদের সঙ্গে কি হলো সেটা অবশ্যই শেয়ার করব। প্রথমে তোমাদের দেখিয়ে নিই যে আমাদের বাড়ি থেকে ওদের জন্য কি তত্ত্ব নিয়ে যাওয়া হয়েছিল। তো এখানে বাবা একটা বক্সে করে 5 কিলো আম নিয়ে এসেছিলো। আর এই তত্ত্বগুলো আমরা সাজাচ্ছি। আমার দিদির ছেলে এটা, তো ও তত্ত্বগুলো সাজিয়ে নিচ্ছে, যেগুলো আমরা ওদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওই দিন। তো খুব বেশি কিছু ছিল না, সোনপাপড়ি, মিষ্টি 2 রকমের, আর কিছু একটা মিষ্টির হাঁড়ি, আর আমটা তো দেখালামই। এই ছিল সমস্ত জিনিসপত্র, খুব বেশি কিছু আমরা ওই দিন নিয়ে যাইনি। তো ভোরবেলা আমি ফটাফট হালকা মেকআপ করে রেডি হয়ে গিয়েছিলাম। তো এর একটা মিনি শর্টস আমি দিয়েছি, তোমরা চেক করতে পারো। তো তারপরে আমরা সবাই ঠিক 7টার আগে আমরা বেরিয়ে পড়েছিলাম। হালকা কিছু জিনিসপত্র খাবারের নিয়ে গিয়েছিলাম, যেগুলো আমরা সবাই খাচ্ছিলাম। তো যেহেতু অনেকটাই দূর, আমার বাড়ি তমলুক, ওর বাড়ি রানাঘাট, তো অনেকটাই টাইম লাগার কথা, তো সেইভাবেই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আমি তারপর জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম, কেননা ওই দিকে বসতে আমার একটু অসুবিধে হচ্ছিল শাড়ি পরে। তো এখানে ওই সবাই চা খেতে নেমেছিল, আর মামা নিয়ে এসেছিলো ছোলা, যেই ছোলাগুলো আমরা সবাই খাচ্ছিলাম, সঙ্গে সবাই চাও খাচ্ছিল। আর আমার বাবাকে দেখো, আমরা বারণ করেছিলাম চা খেতে, এসে কিরকম মিথ্যে কথা বলেছে। তুমি চা খাওনি, কিরকম ঢপ বাজবো। আমি কুকুরকে দেবো বলে খেয়েছিলি একটু আরে চাটা আমি দেখলে তো কিভাবে মিথ্যে কথা বলছে। আমাকে এসে বলছে চাটা খাবি একটু, মানে যাতে আমাকে দিয়ে নিজের ভুলটা ঢাকা যায়। তো এইভাবেই মজা করতে করতে আমরা তারপর পৌঁছে যাই ওখানে। তারপর আবার গাড়ি ছেড়ে দেয়, আর আমরা আবার সবাই মিলে বেরিয়ে পড়ি। ওখানে অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম, যতটা আশা করেছিলাম। তো গিয়েই ওখানে সবাই শরবত বানাচ্ছিল, তো আমিও রান্নাঘরে চলে গিয়েছিলাম ওদেরকে হেল্প করতে, যেটা দেখে আমাদের বাড়ির লোক একটু বেশিই অবাক হচ্ছিল, কেননা আমি রান্নাঘরে মুখ দেখি না কখনো। তো আমার শ্বশুরমশাই সবার সাথে পরিচয় করাচ্ছিল সবার সাথে। তারপরে উপরে ঘর তৈরি হচ্ছিল, তো আমার শ্বশুরমশাই সবাইকে নিয়ে উপরে গিয়েছিল, উপরের ঘরটা তৈরি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাতে। এখানে আমি একটু ছোটদের সঙ্গে গল্পে বসে গিয়েছিলাম, আড্ডা মেরে। তারপরে নিচে গেলাম, এগুলো তত্ত্ব যেগুলো আমি আগেই দেখিয়েছি। তো তারপরে আমার মেজদি আর জিজুরা কলকাতা থেকে এসেছিলো, তো ওরাও চলে এসছে। তো এখানে সবাই বসে কথা আলোচনা করছে। ডেট নিয়ে সত্যি কথা বলতে খুব একটা চাপ ছিল না, ডেটটা আমরা আগে ফোনেই আলোচনা হয়ে গিয়েছিল। তো তারপরে এমনি ওই জাস্ট যতটুকু না করলে নয় ফর্মালিটি, খাওয়া দাওয়া, আড্ডা, সবার সাথে পরিচয়, এগুলোই চলছিল। আমাদের বাড়ির লোকজন জিজ্ঞেস করেছিল দেনা পাওনার ব্যাপারে, সেটা নিয়েও খুব মজা হচ্ছিল। দু বাড়ির লোকের সঙ্গে সবাই সবার সাথে গল্প করছিল, আড্ডা মারছিল। বর আমাদের গরমে এতই নাজেহাল অবস্থা ছিল ওর, যে ও চেঞ্জও করেনি, তারপরে অনেক পরে চেঞ্জ করেছিল যে আমাদের বর। তো সব কিছু নিয়ে মজা করে তারপরে আমরা উপরে চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য। ও তার আগে আমরা ব্রেকফাস্ট খেয়েছি, যেটা দেখানো হয়নি। চা, ব্রেকফাস্ট কিছুই দেখানোর টাইম হয়নি, কেননা ব্লগটা আমি করছিলাম না। তো আমরা বসে গিয়েছিলাম দুপুরবেলা খেতে, সবাই ওখানে খেয়ে দিয়ে কী খেয়েছিলাম সত্যি কথা বলতে, একটা জিনিস ভালো লেগেছিলো, যে পদ্ম পাতায় আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। ইলিশ হয়েছিল, আরও কী সব হয়েছিল আমার ঠিক মনে নেই, তবে অনেক কিছু হয়েছিল, আর খাবারগুলো খুবই টেস্টি হয়েছিল, ভালোই হয়েছিল। তো তারপরে বিকেল হয়ে এসেছিলো, তো বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে আরও অনেকটা দূর আসতে হতো। তো চলো
এরপর আবার আসবে আমাদের নেক্সট ব্লগ। তো আজকের মতন বাই।